প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে নতুন একটি বিষয়ে আলোচনা করবার জন্য হাজির হলাম। আজকের বক্তব্যের শিরোনাম হচ্ছে বেগম খালেদা জিয়া শাসনামল, আমার পর্যবেক্ষণ ও মূল্যায়ন। এ বিষয়ে ধারাবাহিকভাবে বেগম খালেদা জিয়ার শাসনামল সম্পর্কে বলার আগে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া তো রাজনীতি আসার আগেই উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন এবং যখন 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সামরিক দুষ্কৃতিকারীদের হাতে, আততায়ীদের হাতে উনি নিহত হলেন, তারপরে আব্দুস সাত্তার বিচারপতি ছিলেন। উনি প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার সাহেব উনি কয় মাস যেতে না যেতেই উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে পরিস্থিতিটা ওইভাবে উনি সামাল দিতে পারে নাই। এবং আমার যতটুকু মনে পড়ে, আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র এবং তখন ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম। এবং প্রেসিডেন্ট সাত্তার সাহেব বাংলাদেশের উনি খুব বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, সম্ভবত তখন ওনার 82 বছর বয়স। তো ওই বয়সে একটি রাষ্ট্র পরিচালনা করা, তাও আবার বাংলাদেশের মতো একটি জায়গায়, উনি সেটি সামাল দিতে পারেননি এই পরিস্থিতি। এক পর্যায়ে তাকে সরিয়ে দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ উনি সেনা প্রশাসক হিসেবে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন। তো সেই মুহূর্তে স্বাভাবিকভাবেই বিএনপি যেহেতু এর প্রতিষ্ঠা করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন বিএনপি খুব একটা রাজনৈতিকভাবে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই দেশের একটি বড় রাজনৈতিক দল এই বিএনপি একটা ক্রাইসিসের ভেতর পড়ে যায়। সেই মুহূর্তে যারা বিএনপির দায়িত্বশীল নেতা ছিলেন, সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়াকে তখন ওনাকে রাজনীতিতে আসার জন্য এবং বিএনপির দায়িত্ব পালন করার জন্য ওনাকে রিকোয়েস্ট করে। তো প্রথম দিকে তো আমি যতটুকু জানি যে বেগম খালেদা জিয়া এই দায়িত্ব নিতে উনি আগ্রহী হন নাই, কিন্তু দলের ভবিষ্যৎ চিন্তা করে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অসমাপ্ত কাজ সেগুলোকে চালিয়ে নেবার জন্য উনি শেষ পর্যন্ত বিএনপির দায়িত্বভার গ্রহণ করতে রাজি হয় এবং উনি বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। তারপর তো এরশাদের সময় দীর্ঘ 9 বছর অত্যন্ত দাপটের সাথে একনায়কতন্ত্র হিসেবে এবং দেশের সার্বিক ভোটার ব্যবস্থা, ভোটিং সিস্টেম, মানুষের অধিকার কেড়ে নিয়ে সামরিক শাসন হলে যা হয় সেটি ভোটের তলায় নিষ্পেষিত করে দেশকে শাসন করেছেন। এবং একটি পর্যায়ে প্রেসিডেন্ট এরশাদ উনি জাতীয় পার্টি গঠন করেন এবং এক পর্যায়ে উনি দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তো এরশাদ সরাসরি সময় তখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, তখন ওটি বাংলাদেশ কৃষি কলেজ অথবা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট নামে পরিচিত ছিল। তো 9 বছর আমরাও তখন এরশাদ বিরুদ্ধে আন্দোলনে আমরা যথেষ্ট ভূমিকা রেখেছি। তা আমি ওই এরশাদের শাসনামলটা এখানে আলোচনা করতে যাচ্ছি না, কারণ হচ্ছে যে আলোচনাটা একটু দীর্ঘায়িত হয়ে যাবে। এরশাদের উপরেও আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ। ওই আন্দোলনের সময় তখন তো বেগম খালেদা জিয়া প্রচণ্ড সাহসের সাথে এরশাদ বিরুদ্ধে আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার জন্য ওনাকে অনেক ত্যাগ দিতিকে স্বীকার করতে হয়, অনেক সংগ্রাম করতে হয়। এবং একটি পর্যায়ে এটা সম্ভবত 87-88 সালের দিকে ঘটনা, উনি একসময় বেগম খালেদা জিয়া তার বাসা ছেড়ে 5 তারকা হোটেলে, সম্মত সেটা হোটেল পূর্বাণী, ওখানে উনি আশ্রয় গ্রহণ করেন। কিন্তু এরশাদের গোয়েন্দা বিভাগ উঠে জানতে পারার পরে হোটেলের গেট ভেঙে এবং বেগম খালেদা জিয়া মাননীয় বিএনপি চেয়ারপারসন উনি যে রুমটায় ছিলেন দরজা ভেঙে ওনাকে সেখান থেকে বের করে এবং অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এবং এইভাবেই সাহসিকতার সাথে বেগম খালেদা জিয়া এরশাদের শাসন আমলে আন্দোলন করেছে। যাকে একটি পর্যায়ে তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্যান্য বিরোধী দল সব মিলেই এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল হয় এবং 1990 সালের একটি পর্যায়ে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়। তো এই হলো 9 বছরের ঘটনা। পরবর্তী পর্যায়ে একটি তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার যেটি বলি, এটি গঠিত হয়। সম্মত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব
বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ওই সরকারের দায়িত্বভার গ্রহণ করেন। এবং ওই নির্বাচনে 1991 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সেটি বিএনপি সরকার গঠন করেন এবং মাননীয় বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন। তো 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষা ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম সার্বিকভাবে, তখন আমি হাজী মোহাম্মদ দানিশ কৃষি কলেজ, যেটি এখন হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, আমি তখন ওখানে শিক্ষকতা করছিলাম। তো আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি, তখন তো এত মিডিয়া ছিল না, সেই মুহূর্তে তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত টেলিভিশন চ্যানেল ছিল না। ওই আমাদেরকে পত্রপত্রিকার উপরই বেশি আমাদেরকে নির্ভর করতে হতো। এবং আমার যতটুকু মনে পড়ে যে 1991 থেকে 96 পর্যন্ত তখন অর্থমন্ত্রী ছিলেন আমাদের প্রয়াত সাইফুর রহমান সাহেব। এবং সাইফুর রহমান সাহেব উনি তো একজন চার্টার্ড অ্যাকাউন্ট ছিলেন। উনি তখন বেগম খালেদা জিয়ার সঙ্গে করে নিয়ে দেশের টোটাল ব্যাংকিং সিস্টেম, অর্থনীতিকে প্রচণ্ড একটা মজবুত ভিত্তির উপরে উনি দাঁড় করতে সক্ষম হয়। তো 1991 সাল থেকে 96 পর্যন্ত মোটামুটিভাবে দেশ ভালোভাবেই চালাতে সক্ষম হয় মাননীয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপরে তো শুরু হলো তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠার জন্য আন্দোলন। এবং তৎকালীন সময়ে আপনারা জানেন যে ব্যাপক গণ্ডগোল দেশের রাজনীতির ময়দানে হয়। এবং তৎকালীন সময়ে বিরোধী দল যারা ছিল, তখন তো সরকারি দল বিএনপি এবং আওয়ামী লীগ সহ অন্যান্য দল, তারা 173 দিন এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল করে। এবং দেশ এমন একটা পর্যায়ে চলে যায়, শেষ পর্যন্ত মাননীয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটি এটি মানতে সেটি সংসদে আইন পাশ করে এবং এক পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এবং তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পরে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তখন সরকার গঠন করে। তো 1996 সাল থেকে 2001 পর্যন্ত এই সময়কালে এই শাসনামলটি কেমন চলেছে সে বিষয়ে তো আমি একটি ভিডিও, শেখ হাসিনা শাসনামল আমার পর্যবেক্ষণ মূল্যায়ন, এই ভিডিওতে আমি তুলে ধরেছি। তারপরে 2001 সালে যেই তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার যাই বলি না কেন, গঠন করা হলো এবং সেই নির্বাচনে আবার মাননীয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এবং সংখ্যাগরিষ্ঠতার সংসদ আসনের ভিত্তিতে উনি সরকার গঠন করলেন। তো 2001 থেকে 2006 পর্যন্ত এই শাসনামলে কিছু ঘটনার কথা উল্লেখ করতে চাই। তো বেগম খালেদা জিয়া তো আপনারা জানেন, আমি যতটুকু ওনাকে পর্যবেক্ষণ করেছি, আমি ওনার সম্পর্কে যতটুকু জানবার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে উনি প্রচণ্ড একটি স্মার্ট মহিলা, তারপরে উনি প্রচণ্ড সুন্দরী একটা মহিলা, উনি আর ব্যক্তিত্ব এবং সার্বিকভাবে ওনার সামনে দাঁড়িয়েই বিএনপির কোনো নেতা কথা বলতেই প্রচণ্ড ভয় পেত এবং ওনার সামনে যে কোনো কথা বলতে গেলে খুব সাবধানতা অবলম্বন করত। কিন্তু এরকম একটা ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা এবং এরশাদের সময়ে এরশাদের মতো একটা স্বৈরাচারকে সরানোর জন্য বেগম খালেদা জিয়া যে দৃঢ়চেতা মনোভাব পোষণ করে ওনাকে সরালেন। কিন্তু এই 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকার গঠন করে দেশ চালাতে যে ওনাকে কিছু কিছু ক্ষেত্রে চরম প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়। এবং যেভাবে 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত উনি একক হাতে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটি 2001 থেকে 2006 পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে একটু ব্যত্যয় ঘটেছে। তখন আবারও অর্থমন্ত্রী সাইফুর রহমান উনি তখন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং অর্থমন্ত্রী সাইফুর রহমান উনি কোনো বিএনপি নেতা বা কোনো ব্রোকার্স, কোনো সচিবের কথা শুনতেন না, ওনার মতোই চলতেন এবং অর্থনীতিকে উনি যথেষ্ট বৃত্তির পরে তখন দাঁড় করিয়েছিলেন। তারপর তো 2008 সাল চলে আসলো। 2008 সাল চলে আসার পরে এইটি তত্ত্বাবধায়ক সরকারের ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের নেতৃত্বে যে সরকার ছিল, তারাই তখন একটি নির্বাচনের ব্যবস্থা করে এবং আন্তর্জাতিক এবং দেশীয় নানান পরিস্থিতির ভিতরে তখন দেশ একটি প্রচণ্ড ক্রান্তিকাল অতিক্রম করছিল।
এবং সেই মুহূর্তে একটা নির্বাচন হলো। সেই নির্বাচনে তো আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ সেটি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ সরকার গঠন করেন। তারপর তো 2008 থেকে 2024 সাল পর্যন্ত এটা দীর্ঘদিন চলে গেল। এই দীর্ঘ সময়ে বেগম খালেদা জিয়া সবচেয়ে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটি হচ্ছে যে ওনাকে একটি মামলায় ওনার 10 বছর সাজা হয়েছে এবং উনি সেই সাজা এখনও ভোগ করছেন। তবে সেই সাজা ভোগ করতে যেয়ে উনি আগে জেলে ছিলেন, এখন উনি একটি বাসায়, গুলশানের একটি বাসায় উনি গৃহবন্দী জীবনযাপন করছেন। এবং আমরা পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশন মিডিয়াতে যতটুক আমরা জানতে পারি যে দীর্ঘদিন ধরে উনি নানান ধরনের সমস্যা, একটা তো রাজনৈতিক পরিস্থিতি, তারপরে হচ্ছে যে আপনার ওনার শারীরিক অবস্থা এতটা খারাপ যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওনাকে এখন ব্যয়িত করতে হচ্ছে। আল্লাহ তাআলা জানেন যে ওনার শারীরিক অবস্থা, যেটি আমরা মিডিয়াতে জানতে পারি, অনেক ক্ষেত্রে খারাপ। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, আর্থারাইটিস, হার্টের অসুখ, তারপর অন্যান্য নানান ধরনের জটিল অসুখে ওনার জীবন খুবই ক্রান্তিকাল অতিক্রম করছে। এবং এই পরিস্থিতিকে উত্তরণের জন্য একমাত্র আল্লাহ তাআলা ছাড়া শুধুমাত্র ডাক্তাররা ওনাকে ভালো করে তুলতে পারবেন বলে আমরা মনে হয় না। তবে আমাদের এখান থেকে সবার শিক্ষার আছে, সেই শিক্ষা সেটা হচ্ছে যে আমরা যখন ক্ষমতায় থাকি তখন আমরা মনে করি যে আমাদের জীবন সমাধায় এভাবেই চলবে। কিন্তু প্রতি মানুষকেই খেয়াল রাখতে হবে, প্রতিজন মানুষকেই তার জীবনে একসময় থামতে হবে। সেটা রাজনৈতিক কারণে হোক, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সেটা বয়সের কারণে হোক, অথবা সেটা পরিস্থিতির কারণে হোক, সেটা শারীরিক কারণে হোক। সারা পৃথিবীর মানুষকেই যতই ক্ষমতাশালী হোক না কেন, সেটা মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেটা রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, সেটা চীনের প্রেসিডেন্ট বলেন, সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বলেন, সবাইকে একসময় প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে হয়। তো যাই হোক, আমি আমার কথা বাড়াবো না। আমি গতকাল শেখ হাসিনা ও তার শাসনামল, আমার পর্যবেক্ষণ মূল্যায়ন, এই বিষয়ে একটি ভিডিও করেছি। আজকে আবার বেগম খালেদা জিয়া তার শাসনামল, আমার মূল্যায়ন ও পর্যবেক্ষণ, এই বিষয়ে একটি বক্তৃতা আপনাদের সামনে তুলে ধরলাম। তো বেগম খালেদা জিয়া সম্পর্কে, মাননীয় বিএনপি চেয়ারপারসন সম্পর্কে বলতে গেলে তার জীবন, তার অতীত, তার শাসনামল, এগুলো বলতে গেলে এটাকে ঘন্টার পর ঘন্টা বলতে হবে এবং এর জন্য একটি পূর্ণাঙ্গ বই লিখতে হবে। তো সেটা হয়তো ভবিষ্যতে লেখা যাবে। আজ এই পর্যন্ত আমি যেটা শুরু করেছিলাম, বেগম খালেদা জিয়া শাসনামল, আমার পর্যবেক্ষণ ও মূল্যায়ন, এই শিরোনামে বক্তব্যটি আমি আপাতত এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।